হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে ১ গাবলা আটা, নারকেল আর তাল দেখে অবশ্যই আপনারা ভেবে ফেলেছেন কি তৈরি হতে যাচ্ছে। হ্যাঁ, এখানে তালের পিঠাই তৈরি করব। সো চলেন কিভাবে তালের পিঠাটা তৈরি করব সেটা আপনাদেরকে আজকে দেখাবো। পিঠা খেতে কিন্তু আমরা মোটামুটি সবাই পছন্দ করি, তবে সিজনাল যে পিঠেগুলো হয় ওগুলো খেতে কিন্তু একটু বেশি টেস্ট হয়। যেমন ভাদ্র মাস ছাড়া কিন্তু তাল পাওয়া যায় না, তালের পিঠা কিন্তু ভাদ্র মাসেই বেশি টেস্ট লাগে। তো এখানে চালের গুঁড়ার সাথে নারকেল, তাল, তারপর লবণ, আর এখানে দেখেন খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে কিন্তু পিঠাটা একটু অন্যরকমই, একটু বেশি টেস্ট লাগে। এখানে চাউলের গুঁড়ার সাথে নারকেল, তাল, খেজুরের গুড় কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে। ছোটবেলায় যখন আমরা পড়ালেখা করতাম, আমাদের বইয়ে পিঠাপুলির যখন লেখাগুলো আমাদের সামনে আসতো যে মায়েরা পিঠা বানাচ্ছে, বাচ্চাগুলো পাশে বসে আছে। আর এখন আমার মায়েরা পিঠা বানায়, আমরা কিন্তু পাশে বসে থাকি। আর সেই শেষ হয়ে এখন আমরা পিঠা বানাই, আমাদের বাচ্চা পাশে বসে থাকে। এভাবেই কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই চলতে থাকে। আর সেই ছোটবেলার স্মৃতি কিন্তু আমাদেরটা যায়, আমাদের বাচ্চাদের আসে, বাচ্চাদেরটা যায়, তার বাচ্চাদের আসে, এভাবেই কিন্তু চলতে থাকে। স্মৃতিগুলো কিন্তু এভাবেই ধরে রাখা হয়। পিঠে বানানোর প্রশ্ন উঠলেই আমাদের শৈশবের কথা মনে পড়ে যায়। শৈশবে আমরা যেভাবে পিঠে খেয়েছি এখন কি আর সেভাবে খাই না, তবে যে আনন্দটা লাগতো এখন সেই শৈশবের আনন্দ আমাদের বাচ্চাদের মাঝে দেখতে পাই। সো যাই হোক, এখন এই দেখেন পিঠাটা মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে একটা কড়াইতে তেল গরম করে নেওয়া হয়েছে। এবার তেল গরম করে, তেলটা একদম পুরোপুরি গরম না, একটু কম গরম আছে, পিঠেগুলোকে এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন আমরা এক এক করে কিন্তু সবগুলো পিঠা কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই, শুকনো গুঁড়িতে পিঠা বানালে কিন্তু পিঠাটা একটু ফেটে ফেটে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সামান্য পরিমাণ একটু ময়দা গুলিয়ে পিঠার সাথে মিক্স করে দেবেন, তাহলে পিঠাটা হবে কি একটু সফট হবে, নরম হবে, একটু ফাটা কম হবে, পিঠাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। আর একসাথে কিন্তু অনেক পরিমাণ পিঠে আপনারা দিতে যাবেন না। এই দেখেন আমাদের কি পরিমাণ সমস্যা হয়েছিল যখন আমরা একসাথে অনেকগুলো পিঠা দিয়ে ফেলেছিলাম। নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়, আপনারা এত পরিমাণ পিঠে একসাথে দিয়ে আমাদের মতো সমস্যায় পড়বেন না। তো আমাদের পিঠাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। পরবর্তীতে এই দেখেন আমরা কম পরিমাণ পিঠে দিয়ে নাড়াচাড়া করতেও সুবিধা, আর পিঠাটা অনেক সুন্দরও হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। এবারে দেখেন আমাদের পিঠাটা কিন্তু অনেক ভালোই হয়েছে এবং হালকা একটু সামান্য ফেটেছে। এই যে পিঠাটার ফাইনাল লুক। আপনারা এভাবে পিঠা বানালে কিন্তু অনেক সুস্বাদু হবে। আর খেজুরের গুড়ের পিঠের তো কোনো তুলনাই হয় না। এই যে আমাদের পিঠে বানানো কিন্তু হয়ে গিয়েছে, নরম, সফট এবং তুলতুলে। এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা পিঠে বানিয়ে নিতে পারেন।